ফরিদপুর জেলার সুন্দর একটি দর্শনীয় স্থান ধলার মোড়, পদ্মার পাড়। আমরা এসেছি ফরিদপুর জেলাতে। এর আগে আমরা রিভিউ করেছি পল্লীকবি জসীমউদ্দিনের বাড়ি, আর এখন আমরা আসলাম ধলার মোড় পদ্মার পাড়ে। এখানে পদ্মা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গিয়েছে, দুদু প্রান্তর মরুভূমি। আর নদীর তো দেখা মিলবে আরও কিছুক্ষণ পরে, হাঁটতে হবে প্রায় 1 মাইল। আপনাদেরকে সেখানে এখন নিয়ে যাব, সেই ধলার মোড় পদ্মার পাড়। ধলার মোড় ফরিদপুরের কিছু দর্শনীয় স্থানের ভিতরে এটি একটি অন্যতম দর্শনীয় স্থান। এখানে অনেক ভ্রমণ পিপাসু ভ্রমণ করতে আসেন, বিকাল হলেই চলে আসেন এই পদ্মার পাড়ে ধলার মোড়। আমরাও এসেছি, আর আপনাদেরকেও আমন্ত্রণ জানাবো এই ধলার মোড়ের পদ্মার পাড়টি দেখার জন্য। এখানে আসতে হলে যদি ঢাকা থেকে আসেন তাহলে ট্রেন এবং বাস দুই দিক দিয়ে আসা যায়। ট্রেনে ভাড়া পড়বে নকশিকাথা 110 টাকা, আর বাসে আসলে একটু বেশি পড়বে, 300 থেকে 400 টাকা পড়বে। তারপরে বাস স্টেশন বা ট্রেন স্টেশন থেকে আপনারা অটোতে চলে আসবেন, এই 150 টাকার ভিতরে এখানে চলে আসতে পারবেন। খুব সুন্দর একটি জায়গা বিনোদনের জন্য, অনেক ভ্রমণ পিপাসু এখানে আসছে, আমরাও এসেছি। এখন আমি পদ্মার পাড়ের দিকে এগিয়ে যাচ্ছি, আর পুরোটাই ধুধু প্রান্তর মরুভূমির মতো। চলুন আরও সামনের দিকে যাই। এই যে দেখতে পাচ্ছেন পুরো সম্পূর্ণ মরুভূমি, ধুধু প্রান্তর বালু দিয়ে ভরে গিয়েছে পদ্মার পাড়। সেই পদ্মা নেই, এখন বিরানহীন একটি বালু প্রান্তর হয়ে গিয়েছে ধলার মোড়। যদি আমাদের সেই পদ্মা নদী দেখতে হয় প্রায় আধা মাইল, প্রায় অর্ধেক কিলোমিটার, হাফ কিলোমিটার হেঁটে যেতে হবে। আমাদের মতো আরও ভ্রমণ পিপাসু তারাও হেঁটে যাচ্ছে, অনেক ভ্রমণ পিপাসু এসেছে ছুটির দিন, ঈদের দিন। ওদিকে গুলজার রানা ভাই, তিনিও ব্যস্ত বিভিন্ন ভিডিও এবং রিভিউ নিয়ে। এদিকে আমার বন্ধু আরেক তৈব আলী, তিনিও ব্যস্ত দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছেন কোন সময় আমরা যাব পদ্মার পাড়ে। চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি পদ্মার পাড়। এই সেই ধলার মোড়ের পদ্মার পাড়। এখানে অনেক দর্শনার্থী আসেন, বিকেল হলে দর্শনার্থী ঢল নামে। আজ ঈদের ছুটি, ঈদের ছুটিতে আরও দর্শক ভরে গিয়েছে। এখানে ঘন্টা হিসাবে নৌকা ভাড়া দেওয়া হয় পদ্মা নদীতে ঘোরার জন্য। এক সময় এই প্রমত্তা পদ্মা একেবারে নীরব হয়ে গেছে, সেই পদ্মা আগের সেই জৌলুস নেই। পদ্মা চর পড়ে অনেক ছোট হয়ে গিয়েছে। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাই পদ্মা নদী ছিল। এই পদ্মা নদী চর হতে হতে একেবারে ছোট হয়ে গিয়েছে। এই সেই পদ্মা, এই সেই বালু। আমরা প্রায় আধা মাইল হেঁটে আমরা এই পদ্মার পাড়ে এসেছি, যা দেখে নিজেরই অবাক হয়ে গেছি, কি পদ্মা, কি ছিল, কি হয়েছে। আর আশা করি আপনাদেরকেও ভালো লাগবে এই পদ্মা পাড়ে আসলে। যদিও ফরিদপুর এখানে দর্শনীয় জায়গার ভিতরে একটি অন্যতম জায়গা এই ধলার মোড়। আপনারা আসবেন আর দেখবেন, ভালো লাগবে এই আশা করে আমি আমার ভিডিও আপনাদেরকে উপহার দিলাম। ধন্যবাদ। আপনাদেরকে এতক্ষণ ধলার মোড়ের পদ্মার পাড়টি দেখালাম। খুব সুন্দর একটি পদ্মার পাড়। আপনারা এখানে অবশ্যই আসবেন, ঘুরতে আসবেন। ধন্যবাদ।